নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত। বৈদিক জ্যোতিষশাস্ত্রের মতে শুক্র হলো সুখ, সম্পদ, ঐশ্বর্য, বিলাসিতা ও প্রেমের কারক গ্রহ। অন্যদিকে শনি হলো ন্যায়, কর্ম এবং পরিশ্রমের কারক, অত্যন্ত শক্তিশালী গ্রহ। আগামী 21শে আগস্ট শুক্রবার সন্ধ্যা 6টা 10 মিনিটে শুক্র এবং শনি একে অপরের 180 ডিগ্রি কোণে অবস্থান করবে। এর ফলে তৈরি হবে প্রতিজোটি দৃষ্টিযোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বিশেষ যোগের প্রভাবে 7 রাশির জাতক জাতিকের জীবনে আসতে পারে বড় পরিবর্তন। এক ধাক্কায় বাড়তে পারে ইনকাম, কর্মক্ষেত্রে মিলতে পারে সাফল্য, ব্যবসায় আসতে পারে বাম্পার লাভ। অর্থাৎ শুরু হতে পারে জীবনে এক নতুন গোল্ডেন টাইম। তাই আজকের ভিডিওতে আমরা জানবো সেই 7টি রাশি সম্পর্কে, যাদের জন্য শুক্র শনির প্রতিজোটি দৃষ্টিযোগ অত্যন্ত শুভ হতে চলেছে। আপনি যদি এই 7 রাশির মধ্যে একজন হন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আপনার জীবনে কোন ক্ষেত্রে আসতে পারে বড় সুখবর, কোথা থেকে আসতে পারে অর্থলাভ এবং কর্মজীবনে কী পরিবর্তন হতে পারে, সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই বিশেষ ভিডিওতে। চলুন এবার জেনে নেওয়া যাক সেই 7টি সৌভাগ্যবান রাশি সম্পর্কে। প্রথম রাশি মেষ রাশি। শুক্র এবং শনির প্রতিজোটি দৃষ্টিযোগ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক উন্নতির নতুন দরজা খুলিতে পারে। যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টের সম্ভাবনা তৈরি হতে পারে। অবশ্যই আপনার কাজে প্রশংসা করবেন সিনিয়র কর্তৃপক্ষ। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকারা নতুন কোনো চুক্তি, বড় অর্ডার অথবা নতুন ক্রেতার সন্ধান পেতে পারেন। আটকে রাখা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করছেন, তাদের জন্য সময়টা অনুকূল হতে পারে। তবে তাড়াহুড়ো করে বিনিয়োগ না করে ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নেবেন। সব মিলিয়ে অর্থ, কর্ম এবং সাফল্যের দিক থেকে এই সময়টা মেষ রাশির জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকের জন্য শুক্র শনির প্রতিযোগী দৃষ্টিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ শুক্র হলো বিশ্বাসী অধিপতি গ্রহ। তাই এই যোগের প্রভাবে ব্যক্তিত্বের আকর্ষণ বাড়ার পাশাপাশি জীবনের আর্থিক উন্নতির সুযোগও তৈরি হতে পারে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। সিনিয়রদের কাছ থেকে প্রশংসা এবং সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য সময়টা বিশেষ লাভজনক হতে পারে। পুরনো কোনো যোগাযোগের মাধ্যমে নতুন ব্যবসার সুযোগ আসতে পারে এবং বড় কোনো চুক্তি থেকেও লাভ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের হাতে সেই অর্থ আসার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনেও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। অবিবাহিত জাতক জাতিকার জীবনে নতুন সম্পর্কের সূচনা হতে পারে। তবে বিলাসী খরচ নিয়ন্ত্রণে রাখলে এই সময়ে আর্থিক সুবিধা আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। তৃতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকের জন্য এই প্রতিশ্রুতি দৃষ্টিযোগ কর্মজীবন এবং অর্থনৈতিক দিক থেকে নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা ভালো কোনো সুযোগ পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ এবার সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার যোগাযোগের দক্ষতা বিশেষভাবে কাজে আসবে। ব্যবসায়ীদের নতুন ক্রেতা, নতুন পার্টনার অথবা নতুন কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে অনলাইন ব্যবসা, যোগাযোগ, মিডিয়া, মার্কেটিং বা প্রযুক্তির সঙ্গে যুক্ত জাতক জাতিকারা ভালো ফল পেতে পারেন। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং পুরনো কোনো পাওনা অর্থ হাতে আসতে পারে। পরিবার সদস্যের কাছ থেকেও সহযোগিতা পাবেন। তবে বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো হবে আপনার পক্ষে। এই সময় নিজের দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবেন। চতুর্থ রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকের জন্য শুক্র শনির এই বিশেষ যোগ আর্থিক দিক থেকে শুভ পরিবর্তনে ইঙ্গিত দিতে পারে। দীর্ঘদিনের যে অর্থনৈতিক চাপ বা অনিশ্চয়তা ছিল, তা ধীরে ধীরে কমতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব হতে পারে। আপনার পরিশ্রম এবং কাজের দক্ষতা সিনিয়র কর্তৃপক্ষের নজরে আসতে পারে। ফলে পদোন্নতি, বেতন বৃদ্ধি অথবা নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায়ীরা নতুন ক্রেতা এবং নতুন ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বাড়ি, গাড়ি অথবা কোনো বড় সম্পদ কেনার পরিকল্পনা করছেন, তাদের পরিকল্পনায় এগিয়ে যেতে পারে। পারিবারিক পরিবেশেও সুখ শান্তি বজায় থাকবে। তবে এই সময় অতিরিক্ত ঋণ নেওয়া অথবা অপ্রয়োজনীয় খরচ করা থেকে বিরত থাকুন। পরিকল্পনা করে চললে এই যোগ কর্কট রাশির জাতক জাতিকার আর্থিক অবস্থানকে অনেকটাই শক্তিশালী করতে পারে। পঞ্চম রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার কর্মজীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। শুক্র শনি প্রতিযোগী দৃষ্টিযোগের প্রভাবে
যারা দীর্ঘদিন ধরে নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করছেন, এবার তাদের পরিশ্রমের ফল পাওয়ার সময় আসতে পারে। অবশ্যই নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্টের নেতৃত্বে দেওয়ার সুযোগও আসতে পারে। আপনার কাজের প্রশংসা এবং সম্মান দুটোই বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টা লাভজনক হতে পারে। নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ ভবিষ্যতে বড় লাভের কারণও হতে পারে। যারা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, তারা ধীরে ধীরে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। আয়ের নতুন রাস্তা খুলে যেতে পারে এবং আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকারের কারণে যেন কোনো সুযোগ হাতছাড়া না হয়। সহকর্মী এবং ব্যবসায়ী সহযোগীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। ধৈর্য এবং সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে সিংহ রাশির এই সময়টি সাফল্যের নতুন অধ্যায় তৈরি করতে পারবেন। ষষ্ঠ রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকের জন্য এই সময়ে প্রতিযোগী দৃষ্টিযোগ বিশেষভাবে শুভ হতে পারে, কারণ তুলা রাশির অধিপতি স্বয়ং শুক্র গ্রহ। ফলে শুক্রের প্রভাব এই রাশির জাতক জাতিকের জীবনে আর্থিক সুখ, সম্পর্ক এবং কর্মজীবনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি অথবা বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। অবশ্যই আপনার কাজের গুরুত্ব বাড়বে এবং সিনিয়র কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় কোনো চুক্তি, নতুন ব্যবসায়িক পার্টনার অথবা নতুন গ্রাহকের মাধ্যমে লাভ বাড়তে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, তারা সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে পারেন। প্রেম ও দাম্পত্য জীবনেও সুখের পরিবেশ তৈরি হতে পারে। অবিবাহিত জীবনে গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক আসতে পারে। সব মিলে অর্থ, কর্ম এবং সম্পর্ক তিন ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা রয়েছে। সপ্তম রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকের জন্য শুক্র শনির প্রতিযোগী দৃষ্টিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মকর রাশির অধিপতি হলো শনি। এই যোগের প্রভাবে কর্মক্ষেত্রে দীর্ঘদিনে পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব, পদোন্নতি অথবা ভালো কোনো সুযোগ আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরিতে উন্নতির অপেক্ষায় রয়েছেন, তারা সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও লাভের সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হতে পারে এবং পুরোনো কোনো প্রজেক্ট থেকে ভালো অর্থ আসতে পারে। আর্থিক দিক থেকে ধীরে ধীরে স্থায়িত্ব বাড়বে। যারা কোনো বড় লক্ষ্য পূরণের জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন, তারা এবার সেই লক্ষ্যের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবেন। তবে শনির প্রভাবের কারণে ধৈর্য হারালে চলবে না। তাড়াহুড়ো না করে নিয়ম মেনে কাজ করুন। এই সময় পরিশ্রম, শৃঙ্খলা এবং সঠিক সিদ্ধান্তে মকর রাশির জাতক জাতিকার সাফল্যের মূল চাবিকাঠি হতে পারে। তো বন্ধুরা, আজ আপনারা জানলেন 21শে আগস্ট শুক্র ও শনি প্রতিযোগী দৃষ্টিযোগের প্রভাবে কোন সাতরাশির জাতক জাতিকের জীবনে আসতে পারে আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং ব্যবসা লাভের সম্ভাবনা। আপনার রাশি যদি এই সাতটি রাশির মধ্যে থেকে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই আপনার রাশির নাম লিখে জানাবেন এবং অবশ্যই লিখতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আর মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে সাফল্য পাওয়ার জন্য নিজের কর্ম এবং পরিশ্রমই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও জ্যোতিষ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফলো করে পাশে থাকুন। আমি জ্যোতিষ রঞ্জিত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার ফিরে আসবো নতুন কোনো গ্রহের পরিবর্তন এবং নতুন রাশিফল নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।